ও মুসলমান, মা বাবার মায়া বড় কঠিন। যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তাম, পরীক্ষার বন্ধ পাইয়া এক সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি যাইতাম। বহুদূর 50 টাকা বাস ভাড়া দিয়া বাড়ি যাইতাম। ছোট সময় তখন কোরআন শরীফ পড়ি, কোন রকম কিতাবাদি পড়ি, তখনের ঘটনা। বাড়ির থেকে যখন এক সপ্তাহ থাকার পরে খোলার তারিখ মাদ্রাসায় রওনা হইতাম, বাবায় কিছু টাকা দিয়া বলতো, বাবা যাও। দেখতাম গোপনে আবার মা কোথা থেকে জানি কিছু টাকা আমার হাতে দিত। আর দেখতাম মায়ের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। মা বলতো, এই টাকা দিলাম তোর বাবায় দিছে, ভাড়ার টাকা আমি দিলাম, তুই মাঝে মাঝে কিছু মনে চাইলে দোকান থেকে কিনে খাস। দেখতাম বাবা আমাকে বিদায় দিয়া ঘরের বিছানায় শুয়ে রয়েছে, আর বের হয় নাই। আর আমার মাকে দেখতাম সে হাইটা হাইটা ঘরের থেকে বেরোয়া দরজা পর্যন্ত গেছে। আমি দরজা ছাইরা যখন বহু দূরে, মাঝে মাঝে পিছন দিকে তাকায় দেখতাম খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মা কান্না করে। চোখের পানিগুলো বুঝতেছে খেজুর গাছের বাম কিনারায় মা। একটু ছিদ্র দিয়ে আমাকে দেখা যায়, মা তাকায় তাকায় আমাকে দেখে আর কান্না করে। আবার হঠাৎ পেছনে তাকায় দেখতাম একটু আগে মা খেজুর গাছের বাম কিনারায় ছিল, এখন ডান কিনারায় কেন? তখন বুঝি নাই, এখন ভালো করে বুঝি। বাম কিনারা দিয়া যখন দেখতো আমি মা সন্তান আড়াল হয়ে গেছি, মা পাগলনির মতো ডান কিনারা দিয়া তাকাইতো আমাকে দেখার জন্য। আমার পাগল মা ওই ইয়াকুব নবী কাঁদে আর বলে, রে মালিক, ইউসুফের তোরা নিয়ে যার পাবো না, ওর মা নাই, বড় জীবনে মা বলে ডাক দিতে পারে না ইউসুফ। ওরে দয়ার মালিক, তুমি হেফাজত করিও। বাবার চোখের আড়াল যখন হয়ে গেছে, ইউসুফ নবীর জঙ্গলের কিনারায় নিয়ে এবার ভাইরা ধইরা ধইরা মারতেছে। এক ভাই মারে আর কয়, তোরে এখন মারলে কোন বাবাই ফিরাবে? এক ভাই মারার পরে আর একজনের হাতে দিয়ে কয়, তুই মার। শিশু নবী ইউসুফ কাঁদে আর কয়, ভাই গো, দুনিয়াতে আমার মা নাই, আমি বড় এতিম। আমি তোমাদের সাথে কোনোদিন বেয়াদবি করি নাই, কেন আমাকে মারো? আমাকে আর মারিও না। আমার বাবার কান্না সহ্য করা যাবে না রে ভাই। আমার বাবায় যদি শুনে তোমরা আমাকে মারতেছো, বাবায় বেহুশ হয়ে যাবে। এইবার কূপের কিনারায় নেওয়ার পর যখন হাতে পায়ে রশি লাগায় জামাটা খুলতেছে, ইউসুফ নবী শিশু নবী আল্লাহর দরবারে রহমতের আশায় দাঁড়ায় তাকায় আছে। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, আমার ইউসুফের ইজ্জত যেন নষ্ট না হয়। জান্নাতি পোশাক নিয়ে ইউসুফের গায়ে পরাইয়া দাও। আর ওই জঙ্গলের অন্ধকার কূপের মধ্যে সাপ বিচ্ছুর গর্ত, নাপাক পানির কূপ, ওই পানি যেন ইউসুফের শরীরে না লাগে। জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, কূপের মাঝে ইউসুফের পায়ের নিচে দিয়া দাও। আমার ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় থাকবে, এক ফোঁটা নাপাক পানি আমার ইউসুফের শরীরে লাগবে না। ওরা যখন হাতে পায়ে বেঁধে জামাটা খুলে কূপের মধ্যে ফেলানো হয়, ভাইদের কত অনুনয় বিনয় করলো, বড় ভাইয়ের দয়া হলো, প্রকাশ করতে পারে না। অন্য ভাইরা হয়তো আবার সন্দেহ করে আমার উপরে হামলা করবে। যখন নিচে যাওয়ার পরে রশিটা কেটে দিছে, পাথরের উপরে ইউসুফ নবী দাঁড়ায় গেল, আর অন্ধকার কূপ ইউসুফ নবীর চেহারায় আলো হয়ে গেল।
ভাইরা এবার জামা কাপড়ে রক্ত লাগায় কৃত্রিমতার সাথে এসার সময় হাজির। বাবা কান্না করে বলে, এই যে ইউসুফের বাগে খেয়ে ফেলছে এই জামা। ইউসুফ নবীর এই খবর শুনি ইয়াকুব নবী কান্না করে বলে, তোমরা অন্তরে কোনো একটা কৌশল অবলম্বন করে আসছো, আমার এখন ধৈর্য ধারণ করা ছাড়া কোনো পথ নাই। ও নবীর উম্মত, এবার ইয়াকুব নবী আল্লাহর কাছে হাত তুলছেন, আর এদিক দিয়া 10 ভাইয়ের বড় ভাই মাঝে মাঝে গোপনে গোপনে ইউসুফের খবর নেয়, নাস্তা দেয়। ব্যবসায়ী লোকের আইসা যখন বালতি দিয়া পানি তুলবে, ইউসুফ নবী বালতির মধ্যে উঠা, ওরা দেখা খুব খুশি। বড় ভাই মনে করলো ওরা নিয়ে যাবে না, রাইখা দেই। ছোট ভাইদের জানাইলে ওরা ধইরা রাখবে। এবার কয়, তোরা তাড়াতাড়ি যাই, ইউসুফের এক দলেরা নিয়ে যাইতেছে। ভাইরা দৌড়ায় গিয়া কয়, যাও যাও, তোমরা এর মিশরে নিয়ে যাও, আমাদের প্রয়োজন নাই। ইউসুফ নবীকে বিদায় দেয়, সামান্য কিছু টাকা রাইখা বলে, হাতে পায়ে রশি লাগায় বেঁধে নাও, পালাবার অভ্যাস আছে, পালায় যেতে পারে, ভালো করে তোমরা বেঁধে নাও। ব্যবসায়ী দল ইউসুফ নবীরে ঘোড়ার পিঠ উঠায় ভালো করে বাইদা রওয়ানা। ইউসুফ নবী মিশরে যাওয়ার পথেই কিছু দূর আগালেই মায়ের কবর রাস্তার কিনারায়। ইউসুফ নবী ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে, আর ওই ভাইদের থেকে বিদায় বেলা একটু সালাম জানায়। সব ভাইদের হাতটা ধইরা ধইরা দোয়া চায়, বলে, ভাইজান আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমি যদি কোনো ভুল করি আমাকে মাফ করে দিন। আর বাবার সাথে তো আর দেখাই হলো না। বাড়ি গিয়ে যদি দেখেন আমার বাবা কান্না করে, আমার বাবার আমার সালাম পৌঁছে, আর আবার ইউসুফের জন্য একটু দোয়া করতে বলিও রে ভাই। আমার বাবারে তো আর দেখতে পারলাম না, তোমরাও আবার ক্ষমা করে দাও। ইউসুফ নবী মায়ের কবরের কিনারায় এসে কান্না করে, রে মা, আজ আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি এই এলাকা ছেড়ে মিশরে যাই, আমার ভাইরা থাকতে দেয় নাই, ভাইদের কারণে আমি থাকতে পারলাম না, বাবারও শান্তি নাই, দেখছি বাবাই কান্না করে। ইউসুফ নবীর নিয়ে মিশরের বাজারে বিক্রি করেছে, জুলাইখার ঘরে চলে গেল। সবাই ঘটনা কোরআনে আছে। একবার ইউসুফ নবীর জেলখানায় দিল, সেখান থেকে আইসা ইউসুফ নবী ক্ষমতার মসনদে বসলেন। এক পর্যায়ে ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। সারা দেশে মিশরে শামের ভিতরে দুর্ভিক্ষ, খানা নাই। ওই মিশরের লোকেরাও খানা না খায় মৃত্যুর দলে পড়ে গেছে, শাম দেশেও খানা নাই। ইয়াকুব নবী এইবার বলল, তোরা এইবার শুনছি মিশরের বাদশা খুব ভালো, তোরা একটু কিছু পুরান টাকা পয়সা নিয়ে গিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু রেশন নিয়ে আয়। 10 ভাই রওয়ানা। ইউসুফ নবীর আদালত মিশরে গিয়া সবাই হাজির। লম্বা ঘটনা। ইউসুফ নবী চেয়ারে বসে আছে, কর্মচারীরা রেশন দিতেছে। যখন 10টা ভাই কাফেলা নিয়ে ঢুকছে, ইউসুফ নবী দেখা মাত্র চিনে ফেললো, এরা আমার সেই 10 ভাই। কিন্তু এই 10 ভাই চিনে না, সেই আমাদের ছোট ইউসুফ প্রধানমন্ত্রী। ইউসুফ নবী বুঝতে না দিয়া কৌশলে কথা বললেন, আপনারা কোথা থেকে আসেন? মিশর। বাবার নাম কি? ইয়াকুব। কয় ভাই? বলে আমরা 10 ভাই। আপনাদের আরো কোনো ভাই আছে? বলে হ্যাঁ আছে। কিনা? বলে বিনয়ামিন। ইউসুফ নবী চোখের পানি ধরে রাখতে পারে না, তারপর কৌশলে থেমে গেল। বলে এইবার আপনাদের অল্প অল্প রেশন দিয়া দিলাম, আর কর্মচারীরে কানে কানে বলছে ওদের টাকাগুলো ওর খাদ্যর মধ্যে ঢুকায় দিব, ওরা যেন না দেখে, কারণ এরা তো আমার ভাই, আর বাড়ির মধ্যে তো আমার বাবা। বলে আমার বাবার কি অবস্থা? বলে বাবা, আমাদের একটা ভাই ছিল ইউসুফ, ওই ভাইটাকে কুয়ার মধ্যে ফেলে দাও,
ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে বাবা আজকে অন্ধ হয়ে গেছে, চোখে কিছুই দেখে। ইউসুফ নবী বলে, আমি প্রধানমন্ত্রীর সালাম পৌঁছাই এই লোকটার কাছে, আর তোমরা দ্বিতীয়বার যদি আসো, ওই বিনিয়ামিন ভাইটারে যদি না নিয়ে আসো, আমি তোমাদের আর খানা দিব না।